জনের প্রশ্ন হচ্ছে, আমি মানে তোমরা যেগুলো জানতে চাচ্ছ মেনলি তো যে 4টে লোকাল গভর্নমেন্ট যে ইউনিট আছে সেই ইউনিটগুলো সম্পর্কে আমরা যে পদক্ষেপ নেওয়া হয়েছে আইনের মাধ্যমে সেইটার ব্যাপারে। তাহলে একে একে আসি। প্রথমত হলো যে সিটি কর্পোরেশন, সেটাও 2টা ধাপে আইনটাও হয়েছে সেইভাবে। একটা হচ্ছে রিমুভাল, আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর। পৌরসভাতেও ঠিক তাই, উপজেলাতেও তাই, এবং জেলা পরিষদ সেই একই প্রত্যেকটিতে দুটো করে সেকশন পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন না, ইনসার্ট করা হয়েছে, নতুন সেকশন আনা হয়েছে টু মিট দি এমার্জেন্সি সিচুয়েশন। তখন এই গভর্নমেন্ট তো রুটিন গভর্নমেন্ট না, এটা একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা সেনা তাদের সকলে সম্মিলিত, অর্থাৎ বাংলার দেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের এই বিপ্লবে আন্দোলনে অভ্যুত্থানে অংশগ্রহণ ছিল। সেটা আমার চেয়ে তোমরা বেশি জানো, গ্রামান্তরের ছবি তোমরা তুলে ধরেছো যে মানুষ কীভাবে বিক্ষোভে ফেটে পড়েছে। তো আমরা হচ্ছি সেই তাদেরই প্রতিনিধি, এটা কোনো রুটিন গভর্নমেন্ট না। স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতির কে সামনে রেখে সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এবং ছাত্র জনতা সেনার যে দাবি দাওয়া বা তাদের যে প্রত্যাশা সেগুলিকে কার্যকরী করার জন্য আমাদের উপরে যে একটা এন্ট্রাস্টমেন্ট হয়েছে, একটা ট্রাস্ট বলা যেতে পারে, সেটা আমরা প্রতিনিধি হিসাবে করছি আর কি। কিন্তু সমস্ত চাওয়া পাওয়া প্রত্যাশা সব কিছু কিন্তু জনগণের। আমি জাস্ট ট্রাস্টি অফ দেম। তো এই হিসাবে 4টেতে করা হয়েছে, এবং উপজেলাকে ওই ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছে না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কীরকম আছে। যদি পরবর্তীকালে কোনো সময় প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটা সেভাবে নেওয়া হবে। আর যেটা প্রত্যেকেরই একটা অ্যাংজাইটি ছিল যে দৈনন্দিন কাজগুলি, যেমন বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন, আর অন্যান্য কাজ যেগুলি ছিল দৈনিক যেটা করতে হয়, খাদ্যের বিনিময়ে কাজ, কাবি খাজ যেটাকে বলা হয়, কাজের বিনিময়ে খাই, সরি উল্টা বলে ফেলেছি, এই জাতীয় কার্যক্রমগুলো যাতে চালু থাকে। একেবারে গ্রামীণ পর্যায়ে যে উন্নয়ন যেগুলি প্রকল্প চালু আছে সেগুলো যাতে চলমান থাকে, সেই জন্য প্রথম দিকেই তোমরা সেটা অলরেডি জেনে গেছো যে স্থানীয় যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এইভাবে ওই কাজগুলো চলছে। এখন বড় আকারে বড় পরিসরে এই উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে, এবং সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই কারণে যে বাইরের থেকে লোক নিতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে কে কেমন, কার চিন্তাধারা কীরকম। এটা একটা বিরাট প্রক্রিয়া, যেটা অনেক ডিলেড প্রক্রিয়া। তো ফর দ্য টাইম বিং ওখানে দেখবে যে ওখানে লেখা আছে আনটিল ফার্দার অর্ডার, অর্থাৎ এই পরিবর্তিত অবস্থায় যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয় বর্তমান যে ব্যবস্থা করা হয়েছে তাহলে সেই ব্যবস্থা নেওয়া হবে। তো এই হচ্ছে তোমার বর্তমান। আচ্ছা, কাউন্সিলরদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি যে যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকে কাউন্সিলররা কি দায়িত্ব পালন করবেন কি করবেন না, এটা এখন তাদের ব্যাপার আর কি। কিন্তু মূল হচ্ছে যে যেখানে মেয়রের জায়গায় প্রশাসক, চেয়ারম্যানের জায়গায় প্রশাসক, তারা এই সমস্ত দায়িত্ব পালন না, অনেক কিছুই ছিল। মূল প্রেক্ষাপট হচ্ছে পুরো আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত, পার্লামেন্টের পরে ধাপে 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 এক করে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ। না না না, সেটা একটা আর অনুপস্থিতিটা এখানে বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর না। তাহলে 2-4 জন তো উপস্থিত আছেনই।
সেটা ওখানে তো একটা হিউজ সংখ্যা আছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব এবং সেই দ্বন্দ্বটা কতটুকু তাদের যে কার্যক্রম, যেটা পরিষদের যে কার্যক্রম মানুষকে যে সেবাটা দেওয়ার ব্যাপারে সেখানে কতটুকু ব্যাহত হচ্ছে কি হয়নি ইত্যাদি, ওটা আমরা যাচাই বাছাই করে দেখব। তখন ওটাই তোমাদেরকেই খেয়াল রাখতে হবে যে আমরা র্যাশনালি বাস্তবসম্মতভাবে যাব। এটা এখানে মারমার কাটকাটের কোনো ব্যাপার না, উইচ হান্টিংয়েরও কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা, যেটা হচ্ছে প্রত্যেকেরই প্রত্যাশা। পার্লামেন্টও তো তাই হয়েছিল, তার পার্লামেন্ট তো ডিজলভ হলো, তাহলে তখন প্রশ্ন আসবে তাহলে এদেরকে কেন করা হচ্ছে না। সুতরাং ওইটাকে আপনার সামনে রাখতে হবে, এটাকে আউট অফ কন্টেক্সট দেখলে হবে না। প্রথমে দেখতে হবে যে আন্দোলনের প্রত্যাশাটা কী ছিল, আন্দোলন কি কোনো কিসের এগেনস্টে ছিল। আন্দোলন ছিল এগেনস্ট দ্য সিস্টেম, আন্দোলনটা ছিল এগেনস্ট দ্য সিস্টেম। তো সেই সিস্টেম তো একেবারে গ্রাম পর্যন্ত থ্রু দিজ লোকাল গভর্নমেন্ট হয়েছে। সেটা তো বলা হয়েছে আনটিল ফার্দার অর্ডার, সেটা পরিস্থিতির উপরে নির্ভর করছে, ছাত্র আন্দোলনের ওদের চিন্তাধারা ভাবনা প্রত্যাশার উপরে নির্ভর করছে। ওই মানে শীঘ্রটাও তো আবার কোয়ালিফাইড, এটা কালকেও শীঘ্র হতে পারে, 1 ঘন্টা পরও শীঘ্র হতে পারে, আবার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে হতে পারে। ইট অল ডিপেন্ডস ইন দ্য ফিউচার আর কি, অল ডিপেন্ডস ইন দ্য ফিউচার। আচ্ছা, এখানে চট করে আমার তোমাদের কাছে জিজ্ঞাসা, ওই আজকে এই মুহূর্তে একটা মিটিং করবো ডেঙ্গু নিয়ে, কে যেন প্রথম দিন প্রশ্ন করেছিল, কে তুমি নাকি? না, ডেঙ্গু। আচ্ছা, ওই আজকে ডেঙ্গু নিয়ে বসছি, এটা ডেঙ্গুরই ফাইল দেখছি, তো এটা নিয়ে তোমাদের যদি খুব না আসার দরকার নেই, এখনই চট করে বলে দাও যে কোন জায়গায় আমার নজরটা দিতে হবে, চট করে খুব কুইকলি। না, ও তো এক কথায় বড় করে বলে ফেলেছে, তাহলে ওই যে ওষুধ চেতনের একটা মানে মাইক্রোস্কোপে গিয়ে অনেক কিছু, ওই যে কার্যকারিতা, হ্যাঁ ওইটা হচ্ছে না আর কি, ওইটা হচ্ছে না। অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো যে গতবারের যে মাইনাসটা পড়ছিলাম যে কী কী কাজ দেওয়া হয়েছে, কাজ দেওয়া হয়েছে মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা হলো যে হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট। আমি ওষুধ কিনলাম 10 কোটি টাকা দিয়ে, সেটা দেখালো ভেজাল, তাহলে তো কোনো কাজ হলো না। তো না, ওই এক কথাতেই বলে ফেলেছে, আর এখানে আরেকটা না পরে। তাহলে আজকের মতো এটাই, ঠিক আছে। তোরা কিন্তু মাঝে মাঝে আসবে, কিন্তু ওই শুধু আমার কাছে খবর না, তোমাদের খবরটা সঙ্গে নিয়ে আসবে, তোমাদের খবরটা সঙ্গে নিয়ে আসবে। আমি কিন্তু আজকে কোনো খবর পাইনি। না নিশ্চয়ই না, এটা ঠিক আছে। এটা তো আমি সেজন্য তো আগেই আমি তোমাদের জিজ্ঞাসাগুলো বলে দিলাম আর কি। সেই আর আমি তো কোনো সময় অনেক কিছু তো মানে ওই মিডিয়া সাহিত্য না, আমি তো বড় বলা যেতে পারে যে মিডিয়া ফ্রেন্ড। অনেক বড় বড় সাংবাদিক অনেকজন আমার হাত দিয়ে, সাংবাদিক হিসাবে না, অন্যভাবে তাদের রিহ্যাবিলিটেশন হয়েছে আর কি, বিপদে আপদে যখন ছিল।